না না না, ব্যর্থ হলাম। আরেকটিবার চেষ্টা করে দেখি না কেন? এসব মিথ্যা জগনে না না না, দ্বিতীয়বার বিফলে গেলাম। শেষবারের মতো সমস্ত শক্তি লাগিয়ে চেষ্টা করি না কেন? বুঝতে পেরেছি, চাঁদ পিতার নাম স্মরণ করে গন্ডিকে দিয়েছি। আমি যদি এই গন্ডিতে ডুব করে যাই, আমার পিতা ভালোবাসাকে অপমান করা হবে। তাই তো প্রাণ থাকতেই আমি আমার পিতা ভালোবাসাকে অপমান করতে পারি না। শোনো পুত্র, তোমাকে যদি ভিক্ষে দিতে হয়, এই 3টি গন্ডি অতিক্রম করে এসে আমায় ভিক্ষের বিধান করো। আমি কোটেশ্বর নন্দন চাঁদ সৌদাগর। আমি বুঝতে পেরেছি ওই কারির চোর এসেছে আমার সম্মুখে। মিথ্যা যোগিনী নয়, বুঝতে পেরেছে। কে তোর আত্মপরিচয়? নইলে দেখেছি হাতে হেতাল, এই হেতাল দিয়ে তোর মস্তককে আমি ভেঙে চুরলাম। আর নাই, অনেক ভুল করেছো, আর কোনো ভুল নাই। এবার যদি এই শিবকন্যার পদ্মাবতীর খবর থেকে যদি বাঁচতে চাও, মা বলে স্মরণ করে বুঝে দাও। তুমি এক করে 33 করে দেবো না, তার নাম স্মরণ করে এক করে 33 করে দেবো, তার নাম স্মরণ করে যাচ্ছ উদানি নগরের রাত বাস করে। একটিবারও আমায় স্মরণ করলে না, একটিবারও মা বলে গণনা করলে না আমায়। কেন চাঁদ বলো কেন? তোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলে কি হবে? আমার চরণে পুষ্প নিবেদন করলে কি হবে? শুনতে চাও তো আমি কি হবে? ফিরিয়ে দেব তোমার এক করে 6টি মন্ত্র। আর কি দিব জানো? আর কি দিবা? ফিরিয়ে দেব তোমার মহাজ্ঞান মন্ত্র। আর কি দিব? যেই মন্ত্র হারিয়েছিলে মহাজ্ঞান মন্ত্র, সেই মহাজ্ঞান মন্ত্র তোমায় ফিরিয়ে দেব। আর কি দিবি বল? ফিরিয়ে দিব তোমার পরম মিত্র ধনত্রী ওঝাকে। আর কি দিবি বল? আর কি দিব জানো? ফিরিয়ে দিব তোমার 72,000 মাঝি মাল্লা। আর ফিরিয়ে দেব তোমার নবলক্ষীর ভোগীর বাগান। যা যা ক্ষয়ক্ষতি করেছি সমস্ত কিছু ফিরিয়ে দেবো তোমার। দেব, তোর চরণে পুষ্প দেব। দেবী, সামান্য দুটো পুষ্পের বিনিময়ে তার লাগাতার পুষ্পাঞ্জলি অর্পণ করলে আমি সকল কিছু ফিরিয়ে দেব। ফিরিয়ে পাবি। হ্যাঁ, পদ্মা আসনে বিরাজ হ। না 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 না, লাগাতার পুষ্পাঞ্জলি অর্পণ করবো। কিছুতেই বিরাজ হ পদ্মা আসনে। কিছুতেই বিরাজ হতে পারবো না। কেন জানো? ওই তো তোমার হস্তে নিয়েছি হেমতাল দোষী। ওরে মামা শিশুর রঙ্গতি বানানো হেমতাল দোষী। লজ্জায় দিতে পারি না তোমার সম্মুখে। একটিবারই ফেলে দাও হাতের হেমতাল দোষী, তবে ঘট বিস্তার হবো। দেব তোর চরণে পুষ্প। সামান্য দুটি পুষ্পের বিনিময়ে ফিরিয়ে পাবো আমি সকল কিছু। যার চরণে আমি পুষ্প দেব তাকে একটিবার আমি প্রাণ ভরে দর্শন করি।
দেবপুত্র ওই কানের কারণে চলে গেছে আমার 6টি বহুমা সীমন্তের সিঁদুর অন্তর্জালের প্রতিহিংসার আগুন দেব আমি পাকিস্তান দেখি করলে তো একবার নয় দুইবার নয়, তুমি আমায় বহু বহুবার অপমান করেছ। এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমি বড় আশা করে এসেছি তোমার সম্পর্কে পুষ্পবৃক্ষের কারণে। যদি আজ পুষ্পবৃক্ষে দিয়ে আমায় সন্তুষ্ট করো, তোমার কনিষ্ঠ পুত্র তুলে আমি তোমাকে আশীর্বাদ করবো। দশটা নিবেন বলেছ এই হস্তপতি আসি আমি শিবশোল পারে এই হস্তপতি এই হস্তে পুজোতে তুমি দেবশোল মানে সেই হস্তে পুজো নিবে বিজয়া ব্রাহ্মণী। ওই আমার যেটা রসত তবু তোর চড়া যেমন পুষ্প ওরে ভিক্ষার কারণে আসি, ওই না ভিক্ষা পেলে বড় খুশি পাবি না কি ওরে ও আরে ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি ওরে ও সাদা গা। বলি সাদাগার সাদাগার এবার করো মানুষারি পূজারি ওরে ওই আরি মা। ওরে দেবা আমি পারি পূজা তারে করি ধরি রাজা ওরে ও সাদাগার। আর দেবা আমি পারি পূজা তারে করি ধরি রাজা ওরে ও সাদাগার। বলি সাদাগার সাদাগার এবার করো আমার পূজা ওরে ওই আরি মা। হুট করে কি মোর বাণী চন্ড কানি মম বাণী তোরে না বুঝি যাবি রে হতে বুঝিব না করে হরা ওরে দেবা আমি মারি লাঠি বিরাঠি কান্না কাটি ওরে ও সাদাগার। আর দেবা আমি মারি লাঠি বিরাঠি কান্না কাটি ওরে ও সাদাগার। বলি সাদাগার সাদাগার এবার করো আমার পূজা ওরে ওই আরি মা। ধরে শোন কি তুই জানিস না সৌদেব ছিলবে বিশ্বকর্মাকে দিয়ে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা বয় করে আমি নির্বাহিত করিয়েছি নিশ্চিত লক্ষ বাসর ঘর। কি বললি? একবারে বাসারি বড় বড় কেমন করে ওই নিশ্চিত লক্ষ বাসর ঘরে প্রবেশ করে সে কি করেছো? হ্যাঁ, শোনো, সাধারণ মানব তুমি, শিবের কন্যা পদ্মাবতী আমি হ্যাঁ। অসম্ভবকে সম্ভব করতে পারি। লৌহ বাসন নির্মাণ করেছো বলে আত্মহংকারে পরিবর্তন হয়েছে। হয়তো দেখবো ওকে দেখবো হবে কি করে তুমি তোমার কনিষ্ঠ পুত্র
দুর্লভ লক্ষ্মী দলকে বাঁচিয়ে রাখতে পারো? ওই কেন এক পিপিলিকা ওই লোহ বাসন ঘরে প্রবেশ করতে পারবে না। ও তোরে দেখবো রে বানিয়া চাঁদি সাদা ও তোরে দেখবো রে বানিয়া চাঁদি সাদা গাছ, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সাদা গাছ। ওরে আঁকে আঁকে ছায় পুত্র কেন রাশান্ত এই বাড়িতে দংশাইব পুত্র লক্ষ্মী ওরে সাঁওতালি ভূত দাঁড়িয়েছিল বাসির এই বাড়িতে দংশাইব পুত্র লক্ষ্মী বহু আশা করে এসেছিলাম শীতকে বরদান করে তোমার হস্তির পুষ্প আমার শরীরে নিবেদন করবো বলে হস্তির মা বলে স্মরণ না করি আমায় করেছ অপমান অপমান, তাই এই অপমানের প্রতিশোধ আমি হাসবো না না, তুই কাঁদবি থাক, কেঁদে মা বলে স্মরণ করে আমার চরণে পুজো দিতে হবে, রাখতে হবে। শোন, যাবার সময় তোর পরিশ্রম দুলাভ লক্ষ্মীকে আশীর্বাদ করে যায়। উজানি নগর হইতে যখনই বিবাহ দিয়ে নিয়ে যাবে চম্পক নগরী রাজপ্রাসাদে সাঁওতালি ভিতরে লোকমাস্টার ঘরে মরি নাকি দং খাইবে তোমার কষ্ট পুত্র দুলাভকে মারবে। প্রবেশ করে বাসর ঘরে হ্যাঁ, পারবি না কেন কেন? এ হচ্ছে নিশ্চিত লোহবাসর ঘর। বেশি বলবাদ হয়ে গেলে তুই কাঁদবি, আমি হাসবো। না, তুই কাঁদবি। মরি নাক যদি আসে আকাশ বাইয়া কি করবি তখন? আকাশে রয়েছে গৌরুর পাখি খাইবে খেলিয়া। মরি নাক যদি আসে মাতাল বাইয়া তলেতে রয়েছে কুমির খাইবে খেলিয়া। মরি নাক যদি আসে স্থল ভাইয়া স্থলেতে রয়েছে বিষাক্ত বৃক্ষরোপণ করা, তোর নাককে গ্রাস করে নেবে। আমি চলি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি চলি পাতায় পাতায়, আমি জ্বলন্ত শিখা, আমি কনিষ্ঠ নন্দন চাঁদ সওদাগর, আমি শিবের কন্যা পদ্মাবতী, আমি কনিষ্ঠ নন্দন চাঁদ সওদাগর। যাওয়ার সময় শেষ কথা বলে যাই, তোমার কনিষ্ঠ পুত্র দুলাভ